পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে, জীবন রে জীবন রে। বাবার মৃত্যুর পর এমন কি ভয়ঙ্কর সত্যি জানতে পারলেন মেয়ে, যার কারণে নিজের জন্মদাত্রী মাকেই চিরতরে ছেড়ে চলে গেলেন তিনি। ফেসবুক লাইভে এসে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে প্রয়াত অভিনেতা শামস সুমনের মেয়ে এমন কি গোপন কথা ফাঁস করলেন, যা শুনে পুরো দেশ আজ স্তব্ধ। বাবার শেষ দিনগুলোর কথা জেনে কেন তিনি আজ অনুশোচনায় পাগলের মতো করছেন, আজ আমরা জানব এই চরম আবেগময় ঘটনার পেছনের আসল সত্যি। দর্শক, আপনারা জানেন একসময়ের দাপুটে অভিনেতা শামস সুমন চরম একাকিত্ব আর অবহেলার শিকার হয়ে সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার স্ত্রী ও সন্তানরা বিদেশে থাকতেন এবং জীবনের শেষ সময়ে কেউ তার পাশে ছিল না। কিন্তু এবার বাবার এই করুণ মৃত্যুর পর যেন হুঁশ ফিরেছে তার মেয়ের। শোনা যাচ্ছে ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি জানিয়েছেন তার বুকের ভেতর জমে থাকা পাহাড় সম কষ্টের কথা। লাইভে মেয়েটি জানান তিনি সবেমাত্র জানতে পেরেছেন যে জীবনের শেষ দিনগুলোতে তার বাবা এক মুঠো ভাতের জন্য এবং একটু আপন মানুষের ভালোবাসার জন্য কতটা হাহাকার করেছেন। তিনি আক্ষেপ করে বলেন তার বাবাকে পরিকল্পিতভাবে একা ফেলে রাখা হয়েছিল। বাবার এই নিঃসঙ্গতা এবং তিলে তিলে শেষ হয়ে যাওয়ার পেছনে তিনি সরাসরি তার মাকেই দায়ী করেছেন। বাবার শেষ সময়ের এই নির্মম কষ্টের কথা জানার পর অনুশোচনা আর ক্ষোভে তিনি আজ পাগল প্রায়। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে তারা যখন বিদেশে আরামে জীবন কাটাচ্ছিলেন তখন তার বাবা দেশে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা গেছেন। আর এই তীব্র ক্ষোভ আর অভিমান থেকেই তিনি তার মাকে ত্যাগ করার মতো বড় সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শামস সুমনের জীবনের শেষ দিনগুলোতে আসলে ঠিক কি ঘটেছিল, যার কারণে তার মেয়ে আজ এতটা বিদ্রোহী হয়ে উঠেছেন? তো চলুন শামস সুমনের সাথে ঠিক কি ঘটেছিল তা এবার জেনে নিই। বিটিভির এক সময়ের পরিচিত মুখদের একজন অভিনেতা শামস সুমন একসময় অনেক নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই তিনি নেই অভিনয়ে। এখন তিনি কেমন আছেন, কোথায় আছেন? সংস্কৃতি মাধ্যমের সঙ্গে শামস সুমনের যুক্ত হওয়া বেতারের মাধ্যমে। রাজশাহীতে জন্ম নেয়া এই অভিনেতা ক্লাস 3-তে পড়ার সময় থেকেই রাজশাহী বেতারে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। একসময় বেতার অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ পাঠক হিসেবেও কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তির সংগঠন সননের সঙ্গেও খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মঞ্চনাটকেও। মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশ করেন। এরই মাঝে অডিশন দেন বিটিভিতে এবং নিবন্ধিত হন, পেয়ে যান কাজ করার সুযোগও। সেখান থেকেই তার উত্থান শুরু। তিনি তারকা নায়ক না হলেও ছিলেন দর্শকদের ভালো লাগার নায়কদের মাঝে একজন। বিশেষ করে তার ভরাট কণ্ঠ অনেকেই পছন্দ করতেন। শান্তর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আই মিন, ওর পক্ষে এভাবে আপনার সাথে যোগাযোগ না রেখে থাকা সম্ভব কিনা? তার অভিনীত নাটকের মাঝে উল্লেখযোগ্য কিছু নাটক হচ্ছে অহংকার, অনুরাগ, যদি ভালোবাসো, পাত্র চাই, এই তো আমাদের বাড়ি, রাতের অতিথি, অতন্দ্র প্রহর, খোঁজ, চক্কর ইত্যাদি। এছাড়া তিনি অভিনয় করেছেন 21 টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধনেও। শিজু ভাইজান কি মর্নিং ওয়াক করে আসলেন? আমি আগে জানলে আপনার সাথে যেতাম। আমি অনেকবার সাদিয়াকে বলেছি, কিন্তু অনেক লেট হয়েছে। আমি মর্নিং ওয়াক করি না, মাঝে মধ্যে নাইট ওয়াক করি। এই বাড়ির সব লোককে আমি অ্যানালিসিস করতে পেরেছি, কিন্তু এই ভদ্রলোককে ঠিক বোঝা যাচ্ছে না। ছোট পর্দায় ভালো অভিনয় করার সুবাদেই একসময় তার ডাক আসে বড় পর্দা থেকে। তিনি প্রথম অভিনয় করেন তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র জয়যাত্রাতে। আপনার ভোলা হইব জানেন কেমনে? আমি আল্লাহর খুব পছন্দের লোক। আল্লাহ আমার ইচ্ছা সবসময় পূরণ করে। তাই 2006 সালে মুক্তিপ্রাপ্ত বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা ছবিতেও অভিনয় করেন এই গুণী অভিনেতা। 2008 সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ ছবিতে প্রাণবন্ত অভিনয় করে তিনি জিতে নেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি তাসিন আহমেদ, মানবাধিকার কর্মী। আমরা আপনাকে আইনি সহায়তা দিতে চাই, মুক্ত করতে চাই। আর এটা সম্ভব যদি
আপনি আমাকে সহযোগিতা করেন। আমার ধারণা আপনি মাদক চোরা কারবারি দলের সদস্য নন। এরপর তিনি আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রগুলো হলো প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো, নায়করাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী, গীতালি হাসান পরিচালিত প্রিয়া তুমি সুখী হও, পিএ কাজল পরিচালিত চোখের দেখা এবং মুশফিকুর রহমান গুলজার পরিচালিত চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা। এনামুল করিম নির্ঝর নির্মিত যমুনা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করলেও সেন্সর সংক্রান্ত ঝামেলায় ছবিটি এখনও মুক্তি পায়নি, ফলে তার অভিনীত সর্বশেষ ছবি মন জানে না মনের ঠিকানায়। 2004-05 সালের দিক থেকেই টিভিতে এক ঝাঁক নতুন অভিনেতার আগমনে শামস সুমন এবং তার সমসাময়িক অভিনেতাদের চাহিদা কমতে থাকে এবং তখন থেকে তিনি টিভিতে অনিয়মিত হয়ে যান। দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও এই বছরের ফেব্রুয়ারি থেকে বিটিভিতে প্রচার শুরু হওয়া আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক স্বয়ংকালে অভিনয় করেন তিনি। 2016 সালের পর তিনি কয়েক বছর চলচ্চিত্রে অভিনয় না করলেও মুক্তির অপেক্ষমান আলোচিত ছবি মিশন এক্সট্রিমে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে মধ্যবয়সী চরিত্র কমে যাওয়াতে নাটকে অভিনয়ের তেমন ডাক না পেলেও মাঝে মাঝে যে পান না, তার মতো মানুষের দরকার ছিল। ওনার ভিতরে অনেক কষ্ট ছিল। সুমন শুধু ভালো অভিনেতাই ছিলেন না, খুব ভালো মানুষ ছিল। শিল্পীর মৃত্যু হয় দুবার, একবার যখন সে কাজ করা ছেড়ে দেয়, আরেকবার তার ফিজিক্যাল মৃত্যু হয়। মানে এভাবে যাওয়াটা আমি আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি নাই। দর্শক, আপনারা জানেন না ফেরা দেশে পাড়ি জমেছেন 90 দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। গতকাল রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছেন না। আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। এখানে তার দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত এসে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তাদের অভিব্যক্তিও ব্যক্ত করেছেন। আমরা তার সহকর্মীর কাছ থেকেই, তার দীর্ঘদিনের সহকর্মী যারা ছিলেন তাদের কাছ থেকেই একটু জানার চেষ্টা করব তাদের অভিব্যক্তি। অনেকেই অবাক হয়েছেন যে তার এই হঠাৎ চলে যাওয়া নিয়ে। আপনার আসলে কী বলার আছে এটা নিয়ে? ছোটো থেকেই তার সঙ্গে মেশা, অনেক ছোটো থেকে, কারণ বিটিভি থেকে আমি ওনার সাথে কাজ করি। ভীষণ ভালো মানুষ তো বলবোই, ভীষণ ভালো মানুষ এবং ভালো অভিনেতা। এবং সবসময় থাকে না যে কোনো আলাপে কোনো কিছুতে কোনো ব্যাপার নাই, দুঃখ ভাব কোনো কিছু নেই, খালি ফুর্তি ওই জায়গা থেকে, দুষ্টামি করা সারাক্ষণ, মানে চিল, অলওয়েজ চিল। এই বিষয়টা সবসময় ছিল। আর বিষয়টাকে সহজ করে দেখা, জটিল করে কোনো বিষয় দেখতে উনি রাজি না। শুটিংয়ের সময় আমি যখন একটা বিষয় নিয়ে খুব মনে হতো যে এই অ্যাক্টিংটা করতে গেলে আমাকে এটা করতে, বলছে যে বিষয়টা সহজভাবে দেখে, এটা হয়ে গেছে, এই যে এইভাবে হয়ে গেলো, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কী আছে। মানে উনি ওনার ভাষায় সবসময় বলতে যে জটিল করে কোনো কিছু দেখো না ওই জায়গার থেকে। আমার আসলে সেইটা নিয়ে আসা। আমরা একজন ভালো অভিনেতাকে হারিয়েছি, ভালো মানুষকে হারিয়েছি। যদিও অভিনয় থেকে অনেক উনি দূরে সরে গিয়েছিলেন, একটা ডিপ্রেশন ওনার ভিতরে কাজ করতো। একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি সেই 90 দশকের তুমুল জনপ্রিয় অভিনেতা থেকে শুরু করে অসংখ্য কাজ করেছেন। এই চলে যাওয়াটা আপনার আসলে নিজের অভিব্যক্তিটা একটু জানতে চাচ্ছি। সুমন ভাই একটা মানে প্রজন্মকে একটা সময়কে প্রতিনিধিত্ব করতো, যে সময়টা আসলে আমাদের সময়। মানে আমরা যখন এই 2000 সালের দিকে কাজ শুরু করি, তার আগের পরের সময়টাতে বাংলাদেশের টেলিভিশন নাটকের যে উত্থানটা ঘটেছিল, বন্ধন বা এই ধরনের নাটকগুলোর মাধ্যমে, সুমন ভাই সময়কার মানুষ। এবং ওই সময় প্রায় লম্বা একটা সময় উনি এত বেশি কাজ করেছেন, টিভি খুললে তাকে দেখা যেত। এবং আমরা তাকে দেখতাম যে সেটের মধ্যে সে একই দিনে একাধিক শুটিং করতে হতো, তার এত চাহিদা ছিল। মানে কয়েক জায়গাতেও সে কাজ করেছে, তার এরকম ব্যাপার ছিল। তো ওই একটা সময়ের মানুষ যখন চলে যায়, আমি তো বলি অন্যভাবে যে শিল্পীর মৃত্যু হয় দুবার, একবার যখন সে কাজ করা ছেড়ে দেয়, আরেকবার তার ফিজিক্যাল মৃত্যু হয়। তো সেই হিসেবে কিন্তু সুমন ভাই বেশ আগেই স্ক্রিন ছেড়ে চলে গেছে, এখন ফাইনালি জীবন ছেড়ে গেলে আমি আসলে স্পিচলেস, মানে কথা বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের, শুধু আমার না, মানে আমাদের সকলের অনেক প্রিয় একজন সহকর্মী, প্রিয় মানুষ। এটা তো আসলে মানে অনাকাঙ্ক্ষিত। ওনার তো মানে এভাবে যাওয়াটা আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি নাই। সো ওনার মতো মানুষ, মানে উনি এরকম একটা মানুষ যে কারোর সাথে ওনার কোনো বিরোধ নাই, সবার প্রিয় মানুষ। তো
তো এরকম মানুষের মানে খুব অভাব মিডিয়াতে। যেহেতু আপনার দীর্ঘদিনের সহকর্মী, হঠাৎ তার এই চলে যাওয়াটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার একটা অভিব্যক্তিটা জানতে চাচ্ছে। তো এই মুহূর্তে তো আসলে বলার কিছু পাচ্ছি না। খুবই ঘনিষ্ঠ তো, অনেক সহকর্মী আছে কিন্তু অনেক দিন অনেকের সাথে যোগাযোগ নাই, কিন্তু ওনার সাথে একদম প্রতিদিনকার সম্পর্ক ছিল। ওনার প্রতিটি অবস্থান, মন মানসিকতা, উত্থান পতন, ছোট ছোট গল্প, জীবনের সব কিছু উনি আমার সাথে শেয়ার করতেন। এই চ্যানেল আই বট গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমরা অনেক কথা, অনেক দিন একসাথে কাজ করি। ওনার জন্য কথা বলতে হবে আসলে এটার জন্য প্রস্তুত না। ওনার ভিতরে অনেক কষ্ট ছিল, অনেক অনেক রকম কষ্ট ছিল, যা আমি জানতাম। এতটুকুই স্মরণ রাখতে হবে যে আমরা শিল্পীর মৃত্যুর পর যেভাবে তার জন্য উদ্গ্রীব হই, জীবিত অবস্থায় তার কিঞ্চিত হই না। এই শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মৃত্যু থেকে। এইটা আমার মনে হয় যে এটা একটা লেসন। মানে সুমন ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা খুবই অপ্রত্যাশিত এবং আমরা খুবই মর্মাহত, কারণ এই বয়সে, মানে বয়স তো বেশি হয় নাই, যদিও তিনি আমাদের অনেক সিনিয়র, তারপর আমি মনে হয় যে তার এই বয়সে চলে যাওয়াটা আমাদের জন্য অনেক মানে একটা শূন্যতা তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুমন ভাই এত আড্ডাবাজ, এত মানে ফুর্তিবাজ একটা মানুষ ছিল, এত সদালোপী, এত সুন্দর করে কথা বলতো, এত সুন্দর অভিনয় করতো। তার মতো মানুষের দরকার ছিল। মানে এই সময়ে এই ধরনের অভিনেতার চলে যাওয়া আমাদের জন্য অনেক শূন্যতা তৈরি করবে। আর সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। প্রথমত বিশ্বাসই হচ্ছে না, বাট বিশ্বাস করতে হচ্ছে। এখন তার জানাজা পড়লাম, শুধু একটা কথাই বলবো যে সুমন শুধু ভালো অভিনেতাই ছিলেন না, খুব ভালো মানুষ ছিল, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে সে খুব প্রিয় মানুষ ছিল। এই আজকে হুট করে গতকালকে সন্ধ্যার পর থেকেই খবর পাওয়ার পর থেকেই চ্যানেল আই প্রাঙ্গণে যে আমাদের এত মানুষের আশা এবং আজকের যে এত বিশাল জানাজা, এতেই প্রমাণ করে যে কত মানুষ তাকে ভালোবাসত। আসলে প্রিয় মানুষ যে ছিল, আমি যেটা বললাম, আসলেই সবার প্রিয় মানুষ ছিল। অভিনেতা হিসেবে শামসুমন কেমন ছিল এটা নিয়ে আমি আসলে কথা বলবো না, ওগুলো তো দর্শক বলবে, সাধারণ মানুষ বলবে, আপনারা বলবেন। আমি বলবো একজন সজ্জন মানুষ ছিল, একজন সজ্জন সহকর্মী ছিল, বন্ধুবৎসল ছিল। শামসুমনকে আমাকে কখনো সহকর্মী বা এরকম কিছু মনে হয় না, মনে হচ্ছে পরিবারের সদস্য। যখনই দেখা হতো প্রথম কথাটাই ছিল, বস কেমন আছে, বস ভাবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, এইটা ছিল। এবং সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত। হয়তো কখনো কখনো কষ্টে থাকতো, কিন্তু শামসুমনের এক্সপ্রেশনে কোনো দিন এটা মনে হয়নি। আমি তো কালকে রাত্রে যখন ফেসবুকে, মানে এমনি আমি শুটিং শেষে বাসায় ফিরছিলাম, আমি এমনি মোবাইলে ছবিগুলো দেখছিলাম, হঠাৎ দেখলাম শামসুমনের ইয়াং এজের একটা ছবি, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। আমি হাসলাম, হিরো। তারপরে ছবিটা দেখে তো স্তব্ধ হয়ে গেছে, এখনও স্তব্ধই হয়ে আছি যে আমরা শোকাহত, শামসুমন নেই। এটা ভাবতে পারি নাই, ভাবতে পারছি না এখন পর্যন্ত। যাই হোক, পৃথিবীটা তো এইরকমই। তবে এইটুকু বলবো যে এটা ওর জীবনের প্রতি একটা অবহেলা তো ছিল মনে হয়, কারণ আমি যতটুকু শুনলাম যে বেশ কিছুদিন ধরেই ও একটু অসুস্থ ছিল। হয়তো ওর হার্টে ব্লক ছিল, হয়তো ছিল, কিন্তু ডাক্তারের কাছে যায়নি। এর আগে একদিন মাথা ঘুরেও নাকি পড়ে গিয়েছিল। তো কালকে গুরুতর যখন অসুস্থ হয়ে গেছিল, তখন নিয়ে গেছিল, তখন তার সময় হয়। ৬১ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন। পেছনে রেখে গেলেন একজন স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে, একটি পরিবার যাদের জন্য তিনি ছিলেন ছায়া, আশ্রয়, ভালোবাসা। বিকেল 5টার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। সহ অভিনেতা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষাটুকু হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্ট ছিল মৃত্যুর মূল কারণ। মানুষের জীবন কত অনিশ্চিত, তাই না? কখন, কোথায়, কিভাবে শেষ ডাকটা আসবে কেউ জানে না। একটা মানুষ কিছুক্ষণ আগেও তো কথা বলছিল,
হাঁটছিল, স্বপ্ন দেখছিল, আর কিছু সময় পর সব কিছু থেমে গেল। আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর, যেখানে সবাই নতুন জামা পরবে, পরিবারের সঙ্গে হাসবে, আনন্দ করবে, ঈদের নামাজ পড়বে, সেখানে শামস সুমনের পরিবার এখন শোকে মুহ্যমান। যে মানুষটি তাদের ঈদের আনন্দকে আরও বেশি সুন্দর করার কথা ছিল, তিনি আর নেই। একটা জীবিত মানুষ হাসপাতালে গিয়েছিলেন আর ফিরে এলেন নিথর দেহ হয়ে। এটাই মানুষের জীবনের কঠিন বাস্তবতা। জীবন কাউকে সময় দেয় না। সে কখনো বলে না আরেকটু অপেক্ষা করো, ঈদটা পার করে যাও, ছেলে মেয়ের সঙ্গে আরেকটু সময় কাটাও। সে শুধু হঠাৎ এসে সব কিছু থামিয়ে দেয়। আজ শামস সুমনের মৃত্যু আমাদের সকলকে আবারও মনে করিয়ে দিল, যতই ব্যস্ত থাকি পরিবারকে সময় দিতে ভুলে যেও না। যাদেরকে ভালোবাসি তাদের কথা বলে রাখবো, জড়িয়ে ধরবো। কাল কি হবে কেউ জানে না। তাই আজকের দিনটাকে সুন্দর করে কাটানোই জীবনের সবচাইতে বড় সত্য। শামস সুমন একটি নাম, একটি ইতিহাস। মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা সব জায়গাতেই ছিল তার সাবলীল পদচারণা। একসময় নাটকের পরিচিত মুখ। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কণ্ঠ, তার অভিনয়, তার স্মৃতি সব কিছু রয়ে যাবে অমলিন। বুধবার সকাল 10টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা। এরপর রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা যায় 1965 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন শামস সুমন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন স্মরণের সদস্য ছিলেন এই অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনা, হ্যালো অমিত ইত্যাদি। স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের জন্য 2008 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি রেডিওর খ্যাতিমান শিল্পী ছিলেন। চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ সহ অভিনয়ের 3 মাধ্যমেই দক্ষতার ছাপ রাখেন গুণী এই অভিনেতা। 2013 সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী সিনেমায় সর্বশেষ অভিনয় করেন তিনি।